নামাজি ছাইরা না গো কোরআন ছাইরা না গো একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে একা একা থাকতে হবে অন্ধকার ওই নামাজি ছাইরা না গো কোরআন ভুইল না গো একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে একা একা থাকতে হবে কোনো সাথী নাই রে কোনো বন্ধু নাই রে একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে একা একা থাকতে হবে কথা বলেন ঠিক না বেঠিক বাড়ি গাড়ি দালানে কোঠা সব কিছু ছেড়ে খালি হাতে কবরে যাইতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আমার মা বোনেরা এই দুনিয়ায় সবই পর আল্লাহর কোরআন বুকে কর আল্লাহর কোরআন যদি বুকে করতে পারি কবরের সাথে থাকবে কি থাকবে না কথা বলেন থাকবে কি থাকবে না আমার মা বোনেরা আমাদের খেয়াল করতে হবে লক্ষ্য করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইয়া দিয়েছেন এই কোরআন বড় জীবন বড় না কোরআন আমাদের বড় বলেন সুবহানাল্লাহ কোরআন যার জীবনে আছে তার জীবনে অশান্তি আছে কষ্ট আছে দুঃখ আছে নাই তবে আমার মা বোনরা আসুন আমি কোরআনেরই কথা বলতেছি কথা বলেন ঠিক কিনা তাহলে আমার মা বোনেরা আসিয়াকে জ্বালাইয়া পুরাইয়া মারবে এবার কি করলো আসিয়াকে জবাই করবে কি করবে আসিয়াকে জবাই করবে সারা শরীরের পেরাক লাগাইছে রক্তই রক্তই কারবালার মতো রক্ত বয়ে যাইতেছে বলেন সুবহানাল্লাহ আসিয়াকে সারা শরীর রক্তাক্ত করে ফেলে দিয়েছে তবুও আসিয়া পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই আমার সারা শরীর দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে যাক তবু আমার আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বত আমি ছাড়তে পারবো না বলেন না সুবহানাল্লাহ লক্ষ্য করে শুনেন আসিয়াকে নিয়ে যাইয়া এবার জবাইখানায় নিয়ে গেল জবাই করবে আসিয়ারে এমন সময় আসিয়া তখন আমার আল্লাহরে ডাক দিয়া বলতেছেন মাবুদ ও আল্লাহ তুমি তো বলেছো ইন্নাহু লাকুম আদুউম মুবিন আয় আল্লাহ তুমি যার উপরে খুশি থাকো তুমি মুমিনের বন্ধু বলেন সুবহানাল্লাহ আল্লাহ তুমি মুমিনের বন্ধু আল্লাহ তুমি মুমিনের বন্ধু ও আল্লাহ আমি নামাজের জন্য আপনার উপর ঈমান আনছি এই জন্য আমার স্বামী ফেরাউন আমারে কঠিন শাস্তি দিতেছে এখন আমার গলা থেকে দুই খণ্ডিত করে দেবে ধর থেকে মাথা আলাদা করে দিবে আমারে জবাই করবে আমাকে আর বাঁচতে দিবে না রব্বুল আলামিন আমি আপনাকে দাওয়াত করলাম আমার এই জবাই আমার এই অত্যাচার নির্যাতিত আপনি দেখে যান কার দাওয়াত দিচ্ছেন কারে দাওয়াত দিচ্ছে আসিয়া আল্লাহকে দাওয়াত দিচ্ছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনি দেখে যান এসে আমি আপনাকে দাওয়াত করলাম আপনি এসে দেখে যান কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন ও জিবরাইল আমার বন্ধু আসিয়া আমার দাওয়াত দিয়েছেন আসিয়াকে আমি দেখতে যাব আসিয়া আমার জন্য জীবন কুরবানি করে দিচ্ছে কিন্তু আমি আমার আসিয়াকে দেখতে যাব কিন্তু আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা কখনো খালি হাতে দুনিয়া থেকে আসবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি আমার বান্দা যারা আমার রাস্তায় জীবন দিবে আমি তাদের জন্য 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দি মুত্তাকিনদের জন্য মুমিনদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ঘোষণা করে দিয়েছি জিবরাইল রে আমি আমার বন্ধু আসিয়ার কাছে আমি যাব সাক্ষাৎ করতে যাব তবে কিন্তু এই জান্নাত নিয়ে যাব কি নিয়ে আসবে আসিয়া দুনিয়া থেকে জান্নাত দেখলেন বলেন সুবহানাল্লাহ কি দিলে দেখলেন জান্নাত দেখলেন কিভাবে একটু খেয়াল করেন এই নামাজ এই পর্দা এই রোজা এই ইসলাম ধর্ম এই মধুর কালেমার বাণী বলেন সুবহানাল্লাহ এটা হচ্ছে আমাদের ঈমান কথা বলেন ঠিক না বেঠিক তবে আমার মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়া যখন দাওয়াত দিলেন আমার আল্লাহকে যারা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে
রমজান মাসে রোজা রাখে, পর্দা করে, সর্বক্ষণ জিকির করে, গীবত করে না, মিথ্যা কথা বলে না, চুগলখড়ি করে না, ময় মুরব্বীকে কষ্ট দেয় না, মা বাবাকে কষ্ট দেয় না, তারা হলো আল্লাহর প্রিয় বান্দি। বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ যারা করে তারা আল্লাহর প্রিয় বান্দি। খেয়াল করতে হবে, আল্লাহ বলেছেন আমার প্রিয় বান্দির কাছে, আমার গোলামের কাছে আমার আসিয়া আমাকে দাওয়াত করেছেন। তবে কোনো বন্ধু যদি বন্ধুকে দাওয়াত করে খালি হাতে যাইতে পারে না, কিছু না কিছু নিয়ে যায়। কথা বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ করা বন্ধু নই। আমার আসিয়া কষ্ট করতেছে, আমার রাস্তায় জীবন দিতেছে রে ও জিব্রাইল, আমার আসিয়ার জন্য উত্তম পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিব, সেইটা হলো জান্নাতুল ফেরদাউস। আমি আল্লাহ দেখাইয়া দিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসটা রাবিয়ার আসিয়ার চোখের সামনে ধরে রাখছেন। আসিয়া জান্নাতের দিকে তাকাইছে, আমার আল্লাহ কুদরতি জবান দিয়া ডাক দিয়া বলতেছেন, আসিয়া তুমি কষ্ট করিও না, তুমি আর দুঃখ পাইও না, তুমি যে আমার রাস্তায় জীবন দিচ্ছ রে আসিয়া, এই দেখো তুমি দুনিয়া ছাড়তে পারলে এই মুহূর্তে তোমার জন্য এই জান্নাতুল ফেরদাউস আমি রেখে দিয়েছি। এই জান্নাতুল ফেরদাউস চোখে দেখার সঙ্গে 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 মুস্কি মুস্কি হাসতেছে। বলেন সুবহানাল্লাহ। আসিয়া ডাক দিয়া কয় জবাই করতেছি, তারপরও আসিয়া মুস্কি মুস্কি হাসতেছেন, বলতেছে আসিয়া তুই পাগল হয়ে গেছিস। বলে না না, আমি পাগল হয়ে যাই নাই, আমি যে আল্লাহর রাস্তায় জীবন দান করে দিচ্ছি, জীবন কুরবানি করে দিতেছি, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস আমার সামনে হাজির করেছে, আর আমি সেই জান্নাতুল ফেরদাউস দেখে দেখে মুস্কি হাসি দিয়ে পড়তেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনরা আল্লাহ রাস্তায় জীবন দিলে আমার আল্লাহ দুনিয়া থেকে জান্নাত দেখায় দিবে। বলেন সুবহানাল্লাহ। কি দিবে কি দিবে না, তবে খেয়াল করতে হবে। মা ফাতেমার জীবনেটা দেখুন, আমি যে নামাজের কথা বললাম আসিয়ার জীবনে, আমার মা বোনরা এই নামাজ নিয়ে মা ফাতেমার জীবনেতে যান, যাব একটু খেয়াল করতে হবে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে ওই নবীর আমার দাঁত মুবারক শহীদ হয়ে গেছেন। কি শহীদ হয়েছে? গালের দাঁত শহীদ হয়ে গেছে। আমার মা বোনেরা, আমার নবীজির গালের দাঁত ভেঙে গেছে। বিশ্ব নবী উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু নবী উম্মতের জন্য কি করেছেন একটু কান লাগান, খেয়াল করে শুনেন। আমরা সেই নবীর উম্মত, যে নবী উম্মতি উম্মতি বলে কাঁদছে, যেই নবী পেটে পাথর বাঁধছে তবুও খাবার খায় নাই, তবু উম্মতের জন্য কাঁদছে। বলেন সুবহানাল্লাহ। যে নবী আমার উম্মতের মায়ায়, উম্মতের দরদি নবীজি সব সম্পদ গুনাহগার উম্মতকে বন্টন করে দিয়েছে, আর নিজে ছিড়া পাটির উপরে খেজুরের পাতার চাটার উপরে শুয়ে থাকছে। বলেন সুবহানাল্লাহ। সব উম্মতকে দান করেছেন। কি করেছেন? সব উম্মতকে দান করেছেন। খেয়াল করতে হবে। নবীজি
উম্মতি উম্মতি বলে কাঁদছে। উহুদের যুদ্ধে নবীজি দাঁত ভেঙে গেছে, নবী আমার দাঁতের ব্যথায়, তবু উম্মতি উম্মতি বলে কাঁদছে। এখন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির পাশে বসে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার দাঁত ভেঙে গেছে, ব্যথার কথাটা আমি জিবরাইলের কাছে বলুন, আমি রিপোর্টটা আল্লাহর কাছে পাঠাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাঁদতেছেন আর বলতেছেন, জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথার কথা জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথার কথা জিগাইলি রে, আমার গুনাহগার উম্মতের কথা জিগাইলি না। এ জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা আমার অনেক বেশি। দয়ার নবী, প্রেমের ছবি, আর আসবে না নবী জগতে আমার। দয়ালো নবী, প্রেমের ছবি, আর আসবে না নবী। দয়ার নবী, প্রেমের ছবি, আর আসবে না নবী জগতে। উম্মতের কান্ডারি, সত্তর দিশারি, উম্মতের কান্ডারি, সত্তর দিশারি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে আমার। দয়ার নবী, প্রেমের ছবি, আর আসবে না নবী জগতে আমার। দয়ার নবী, প্রেমের ছবি, আর আসবে না নবী জগতে। বলেন না সুবহানাল্লাহ। মা বোনটা খেয়াল করতে হবে, নবীজি উম্মতি উম্মতি বলে কান্দে, আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, জিবরাইল, আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, কিন্তু আমার বন্ধুর গালের দুইটা দাঁত শহীদ হয়ে গেছে রে জিবরাইল। এ জিবরাইল, আমার বন্ধু কি খাবে? আমার বন্ধু তো আজ 3 দিন অনাহারে আছে, কিছু খায় না। আজ 3 দিন আমার বন্ধু কিছু খায় না। তারপরে উহুদের যুদ্ধে আমার নবীজির, আমার বন্ধুর গালের দুইটা দাঁত শহীদ হয়ে গেছে রে জিবরাইল। ও জিবরাইল, আমি আল্লাহ জান্নাত থেকে আমার বন্ধুর জন্য খাবার পাঠাইতেছি, এই খাবার নিয়ে আমার বন্ধুরে তুমি খাওয়াইয়া দাও। সোনার মা বোনরা খেয়াল করেন, আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী উম্মতের জন্য কোরআন রেখে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, এই কোরআনটা আমাদের নিয়ে বুকে করে থাকতে হবে। যদি কোরআন বুকে করে থাকতে পারে, জীবন কাটাইতে পারে, কোরআন মরণে থাকবে। আর কোরআন যদি মরণে থাকতে পারে, আমার রাসূল আমাদের মরণে থাকবে কি থাকবে না? বলেন থাকবে কি থাকবে না? কোরআন নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি, আমার রাসূল আমাদের কবরের পাশে আমাদের সান্ত্বনা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমরা যদি কোরআন নিয়ে কবরে যাইতে পারি, রাসূল থাকবে কবরে। আমরা যদি কোরআন নিয়ে হাসরে উঠতে পারি, আমার রাসূল আমাদেরকে হাসরের মাঠে শাফাতের কান্ডারি নবী শাফাত করে আমাদের জন্য হাউজে কাউসার পিলাইয়া আমাদের জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দিবেন। কথা বলেন সুবহানাল্লাহ। সেদিন আসিবে কবে, সেই দিনই আমি যাব মদিনা। সেই দিনই আসিবে কবে, যেই দিনই আমি যাব। বলেন, সেই দিনে আসবে কবে, যেই দিনে আমি যাব মদিনা। আমি রওজা জিয়ারত করতে যাব মদিনা। সেই দিন আসবে কবে, যেই দিনে আমি যাব। সেই দিনে আসবে কবে, যেই দিনে আমি যাব মদিনা। শাহী মদিনা রহমতি আলম নবী কুল সরদার, নবী কুল সরদার। দেখিব দেখিব কবে স্বপনে মাঝে চেহারা তাহার, চেহারা তাহার। আমি হয়েছি তৈয়ার, কবে যাব মদিনা। সেই দিন আসবে কবে, যেই দিনই আমি যাব মদিনা। সেই দিনে আসবে কবে, যেই দিনই আমি।
সেই দিনে আসবে কবে যেই দিনে আমি যাব মদিনা। দেখা যদি না পাই তোমার জীবনে একবার, জীবনে একবার, এই জীবনে কি লাভ হবে বেঁচে থেকে আর, বেঁচে থেকে আর। আমি জান্নাতের ঠিকানা পেতে, জান্নাতের ঠিকানা পেতে যাব মদিনা। সেই দিন আসবে কবে যেই দিন আমি যাব মদিনা। সেই দিন আসবে কবে যেই দিন আমি যাব। কথা বলেন সুবহানাল্লাহ। সেই দিন কবে আসবে যেই দিন আমি যাব মদিনায়? বলেন না সুবহানাল্লাহ। কি বলেন, যাব কি যাব না? আমার মা বোনরা খেয়াল করেন, আমাদের আর একটা ইতিহাস এখানে আছে। এটা আমার মনের কথা, আমার মন গড়া কথা আমি বলেছি, তার কারণ সেদিন আসবে কবে যেই দিনে আমি যাব কবরে। সেই দিনে আসবে কবে যেই দিনে আমি যাব। কথা বলেন ঠিক কিনা? কবে জানি সেদিন আসবে যেদিন আমি কবরে যাব। কথা বলেন ঠিক কিনা? লাইন টাইন কি বন্ধ করা রয়েছে নাকি? কারেন্টই নাই। খেয়াল করেন আমার মা বোনা, আমার মা বোনা কথা শুনতে পাচ্ছেন? পিছন থেকে বুঝতে পারতেছেন? আজান হবে এখন, আমার কথাগুলো বুঝতে পারতেছেন? ওরে বাবা, দৌড়ান দৌড়ান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। সত্যি সত্যি না দেখাইতেছে আল্লাহ মাহবুদ সেই জানে। খেয়াল করেন। না 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 না, 3টা পর্যন্ত সম্ভব না। আমার মা বোনেরা খেয়াল করবেন আমার কথাগুলো। এই যে কথা, আমার নবীর খাবার পাঠাইছে উহুদের যুদ্ধে। কে খাবার পাঠাইছে? কথা বলেন। আল্লাহর বন্ধু, নবীর বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলতেছেন, হে জিবরাইল, আমার বন্ধু গালের দাঁতের ব্যথায় কিছু খাইতে পারে না। জিবরাইল রে, আমার বন্ধুর জন্য আমি আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাইয়া দিচ্ছি। এই খাবার আমার বন্ধুর জন্য নিয়ে যাইয়া খাওয়াইয়া দাও। দুনিয়ার খাবার না, জান্নাতুল ফেরদাউসের খাবার আমার নবীর জন্য আনছে জিবরাইল আলাইহিস সালাম। খাবারটা রাখছে গো মা। এই খাবারটা নিয়ে যখন রাখছে, উহুদের যুদ্ধের মাঠ খাবারে ঘ্রাণ ভরপুর হয়ে গেছে। কি পাশের বাড়ি যদি বিরিয়ানি করে ঘ্রাণ আছে কি আছে না? কি ঘ্রাণ আছে? এখন সেই বিরিয়ানির ঘ্রাণ নাই। কথা বলেন ঠিক কিনা? স্বাদ উঠে গেছে, গন্ধ উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুগন্ধ উঠে গেছে, দুর্গন্ধ আছে। দুর্গন্ধ আছে, সুগন্ধ উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? খাবারের গন্ধ আছে। জিহ্বা, জিহ্বা কিন্তু ঠিকই আছে, কিন্তু জিহ্বার রুচি নাই, স্বাদ নাই। কথা বলেন ঠিক কিনা? এখন জিহ্বার দোষ না খাবারের দোষ? কিসের দোষ? কেন জিহ্বার দোষ না? এই ভাবে চিন্তা কথা বলেন। জিহ্বার মধ্যে কোনো দোষ আছে? কথা বলেন। কিসের মধ্যে দোষ? খাবারের মধ্যে দোষ। কিসের মধ্যে দোষ? খেয়াল করেন, এই হাতের মধ্যে দোষ আছে, ডান হাতের মধ্যে বাম হাতের মধ্যে দোষ আছে, হাতের মধ্যে গুনাহ আছে, হাতের মধ্যে নাপাকি আছে। আছে কি আছে না? হাতের মধ্যে নাপাকি আছে। এই জন্য ওযু ছাড়া কোরআন ধরা নিষেধ। কথা বলেন সুবহানাল্লাহ। মিথ্যা বললাম? হাতের মধ্যে নাপাকি আছে, কিন্তু আপনার জিহ্বার মধ্যে কোনো নাপাক নাই। কথা বলেন ঠিক কিনা? জিহ্বার মধ্যে নাপাক আছে, কোনো নাপাকি আছে? আমার মা বোনেরা, জিহ্বা দিয়ে জিকির করতে হলে ওযু করা লাগে? আপনি বেশি বোঝেন। জিহ্বা দিয়ে জিকির করলে ওযু লাগে? কিন্তু হাত দিয়ে কোরআন ধরতে হলে ওযুর দরকার হয়। কি আমার কথা বোঝা যায়? হাত দিয়ে কোরআন স্পর্শ করতে হলে ওযুর দরকার হয়, আর জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করলে, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলে ওযুর দরকার হয় না। সত্য কথা না?
কথা ঠিক আছে? এই জন্য আপনার যদি ওযু না থাকে, শরীর যদি নাপাক থাকে, তাহলে আপনি আপনার জবান দিয়ে আপনি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন। পড়া যাবে না? পড়া যাবে? ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পড়া যাবে? কি পড়া যাবে? আপনার শরীর হাত না পাক, কথা বলেন ঠিক কিনা? তবে আমার মা বোনরা এই জন্য বলা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলতেছেন, হাতটা ডান হাতখানা বানাও, বাম হাতখানা বানাও, দেহ থেকে বডি বানাও। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কণ্ঠ থেকে, আমি আল্লাহ দাঁত, জিহ্বা, চক্ষু, মাথার ব্রেন আমি আল্লাহ নিজে কুদরত দিয়া দান করব। কথা বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, চক্ষু দিয়ে একবারে 7টা রং দেখা যায়, আর জিহ্বা দিয়ে একবারে 7টা রকমের স্বাদ কি যায়। কি বলেন যায় কিনা? কি বলেন যায়? আমার মা বোনরা খেয়াল করতে হবে। একবারে ঝাল, টক, মিষ্টি, তিতা একসাথে করলে যায় না? বোঝা যায় না? মিষ্টি মিষ্টি, তিতা তিতা, টক টক, লবণ লবণ, ঝাল ঝাল। কথা বলেন ঠিক কিনা? তাহলে জিহ্বা কয়টা? কথা বলেন, জিহ্বা কয়টা? আরে অমূল্য সম্পদ জিহ্বা খানা, যে জিহ্বা জিকির করে না। অমূল্য সম্পদ জিহ্বা খানা, যে জিহ্বা জিকির করে না। অমূল্য সম্পদ এই জিহ্বার হক সে আদায় করল না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। অমূল্য সম্পদ কপাল খানা, যে কপাল সেজদা করে না। অমূল্য সম্পদ কপাল খানা, যে কপাল সেজদা করে না। অমূল্য সম্পদ এই কপালের হক সে আদায় করল না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। অমূল্য সম্পদ জিহ্বা খানা, যে জিহ্বা কোরআন পড়ে না। অমূল্য সম্পদ জিহ্বা খানা, যে জিহ্বা কোরআন পড়ে না। অমূল্য সম্পদ এই জিহ্বার হক সে আদায় করল না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। অমূল্য সম্পদ 2খানা চোখ, যে চোখে কোরআন দেখে না। অমূল্য সম্পদ 2খানা চোখ, যে চোখে কোরআন দেখে না। অমূল্য সম্পদ এই 2 চোখের হক সে আদায় করল না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। অমূল্য সম্পদ ডানে হাতে খানা, দান সদকা করে না। অমূল্য সম্পদ ডানে হাতে খানা, দান সদকা করে না। অমূল্য সম্পদ এই ডানে হাতের হক সে আদায় করল না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। অমূল্য সম্পদ বামে হাতে খানা, কুলুপি ব্যবহার করে না। অমূল্য সম্পদ বামে হাতে খানা, কুলুপি ব্যবহার করে না। অমূল্য সম্পদ এই বামে হাতের হক সে আদায় করল না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডান হাতের হক দান করা, বাম হাতের হক কুলুপ ব্যবহার করা দরকার আছে না? কারা কারা করেন এগুলো দেখি? কুলুপ ব্যবহারের দরকার আছে? করেন না কারা কারা দেখি? করেন না? বাইরের অবস্থায় তো ভালো না, তো করবেন কি করে? খেয়াল করেন আমার মা বোনেরা, আপনাদের পরিবেশটা সুন্দর করতে হবে। আমার কথাগুলো কি খারাপ বলতেছি? কুলুপের দরকার আছে কিনা? আছে না? আপনারা সর্বক্ষণ আপনারা ঘরে থাকবেন, বিল্ডিং এর কোনো দরকার নাই। কথা বলেন ঠিক আছে? বিল্ডিং এর দরকার নাই। আপনাদের যেমন পরিবেশটা আছে না, এটা গুলো একটু সুন্দর করে একটু পর্দা পশিদার মতো চলাফেরা করেন। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, পর্দা করা ফরজ। কি দরকার আছে না? নামাজ ফরজ, পর্দা, রমজান মাসে রোজা রাখা, স্বামীর খেদমত করা, মা বাবার খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত ফরজ। তাহলে এই ফরজগুলো বাদ দেওয়া যাবে? এই ফরজগুলো বাদ দেওয়া যাবে? আল্লাহ কিন্তু আপনার কাছে সর্বপ্রথম কিন্তু কুরবানি চাই নাই, চাইছে? হজ চাইছে? হজ আর কুরবানি সব আল্লাহ কিন্তু চাই নাই। আল্লাহ বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি আপনার হাতে আপনার উম্মতের কাউসার আপনার হাতে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আপনার উম্মতের কাউসার আপনার হাতে দান করেছি। আপনি হাসরের মাঠে আপনার উম্মতদেরকে কাউসার পিলাইবেন। বলেন সুবহানাল্লাহ। ফাসাল্লিল রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিল রাব্বিকা ওয়ানহার। যদি আপনার উম্মতের আমি রবের গোলামি করে, কথা বলেন ঠিক কিনা? ছাগল কোরবানি দেওয়া নয়, গরু কোরবানি দেওয়া নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যে ব্যক্তি তার জীবনের অহংকারকে কোরবানি করে দিয়া মাথা না কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতির কদমে পড়তে পারে। কথা বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, আল্লাহর কোরআন বুকে কর রে মন আমার, আল্লাহর কোরআন বুকে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, আল্লাহর কোরআন বুকে কর রে মন আমার, আল্লাহর কোরআন বুকে। দেহ তোমার চার মোচ গল পচে যাবে, সের পশের গুলি ছিন্ন ভিন্ন হইবে, মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির ভিতর রে মন আমার, কেন কর অহংকার রে মন আমার, কেন কর অহংকার রে মন আমার। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। কথা বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করতে হবে আমার মা বোনেরা, আমাদেরকে দালান কোঠা বেঁধে কোনো লাভ হবে না। তার কারণ সব কিছু এই দুনিয়ায় রেখে আমাদের খালি হাতে কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন করো ক্ষমতার ওই দাপটেতে করছ বাহাদুরি, ভাবনি একদিন তুমি হইয়া যাইবা চোরি। আমাদের চুরি করা চোরকে আল্লাহ চোর। কাউকে চোর বানাইতে পারবেন? চোর বানাইতে পারবেন কাউকে? আমরা চুরি হয়ে যাব, হারিয়ে যাব। বলে কি হারিয়ে যাব একদিন আমি, রব না এ দুনিয়ায় চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার,
কোনো দিন হারিয়ে যাব, একদিন আমি রব না এ দুনিয়ায় চিরদিন। কবরে যাব একদিন আমি রব না এ বাড়িতে চিরদিন। কবরে যাব একদিন আমি থাকিব না এ ঘরেতে চিরদিন। ঠিক কিনা বলেন? এই বাড়ি চিরদিন থাকবো, এই ঘরে চিরদিন থাকবো, বলেন? তাহলে এই দুনিয়ায় চিরদিন থাকবো না, থাকার জায়গা না। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ায় চিরজীবনে থাকার জায়গা না, এই বাড়িতে চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা, এই ঘরেতে চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে, বলেন না কেন? ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই কোরআন ছাড়া ওই কবরে আপন কেহ নাই। হাই হাই কোরআন ছাড়া এই জীবনে আপন কেহ নাই। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যেও না। আমি মারা গেলে আমায় তোমরা, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যেও না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। হয়েছে কিনা, হয়েছে কিনা? শিশুকাল চলে গেছে, যৌবনকাল চলে গেছে। আয়নার কাজ দাঁড়াইয়া দেখলাম মাথার চুলগুলো পাক লেগে গেছে। আগের মতো চোখে দেখতে পাই নাই, আগের মতো হাঁটতে পারি নাই, সংসারের কাজকর্ম করতে পারি নাই। বৌমার কাছে আর ভালো নাই, সন্তানদের কাছেও আর ভালো, স্বামীর কাছেও আর ভালো। এই দুনিয়ার কারোর কাছে আপনি ভালো থাকবেন না। আপনার 12 বছর বয়স থেকে, আপনার 7 বছর বয়স থেকে আপনার জীবনে যা কিছু আল্লাহর খুশির জন্য করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বান্দা নামাজ তো দাঁড়ায়া দাঁড়ায়া পড়া ফরজ করেছি। তুমি অসুস্থ হয়েছো, বসে নামাজ পড়েছো, আমি আল্লাহ খুশি হয়েছি। বান্দারে এখন তুমি মুরব্বী হয়ে গেছো, তোমার বয়স বেশি হয়ে গেছে, তুমি আর দাঁড়ায় নামাজ পড়তে পারো না, বেশিও নামাজ পড়তে পারো না, অল্প নামাজ পড়ো, কিছু ঠিক রাখতে পারো না, সূরা কিরাত মনে থাকে না, ওযু করছো কি করছো না মনে থাকে না। আমি আল্লাহ তুমি যুবতী যুবক কালে যে ইবাদত করেছো, আমি আল্লাহ সেই ইবাদতের হিসাব নেব। তোমার বুড়ো কালে তোমার নামাজ ভুল হয়ে যাবে, তোমার পাপ হবে, গুনাহ হবে, আমি আল্লাহ কিছুই লিখব না। আমি তোমার যুবতী কালের ইবাদতের হিসাব নিয়া আমি আল্লাহ বুড়ো কালেরটা মাফ করে দিয়া জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করাইয়া দিব। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আসমানি জমিনের মালিক তুমি, নাই কত মারি তোল। আসমানি জমিনের মালিক তুমি, নাই কত মারি তোল। এই জীবনের মালিক তুমি, এই জীবনের, এই জীবনের মালিক তুমি, জান্নাতি বুলবুল আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহর দেওয়া সৃষ্টি হলো এই সৃষ্টি জাহান আল্লাহর দেওয়া সৃষ্টি জাহান পেয়েছি আমরা কোরআন বুকে করে আমরা কোরআন বুকে করে আমরা হব যে দেওয়ানে আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা মায়া মিনার নয়ন মনি মুহাম্মদ রাসূল মায়া মিনার নয়ন মনি মুহাম্মদ রাসূল পাঠাইলেন এ ধরাতে পাঠাইলেন এ ধরাতে যিনি মাহবুব আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সোনার মা বোনরা আমি এদিকে কথা বাড়াতে পারবো না আমার আলোচনা প্রায় শেষের দিকে এসেছে আমার মা বোনরা সারাদিন ওয়াজ করলে শেষ করা যাবে না তবে যতটুকু সময় আলোচনা করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে ঈমানটা যেন মজবুত করে বলেন সুবহানাল্লাহ খেয়াল করতে হবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতি খাবারটা দেখলেন আল্লাহর নবী জান্নাতি খাবার দেখে চোখের পানিগুলো ছেড়ে দিলেন বলেন সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর চোখের দিকে তাকায় দেখতেছেন নবীজির তো চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে যাইতেছে বুক ভিজে যাইতেছেন বলেন সুবহানাল্লাহ জিবরাইল আমার নবীর চোখের দিকে তাকাইয়া দেখতে পাইছে নবীজির চোখের পানিতে নবীজির দাড়ি মোবারক ভিজে যাইতেছে বুক ভিজে যাইতেছে জিবরাইল ডাক দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বন্ধু জান্নাতের খাবার পাঠাইছে এই জান্নাতের খাবারের দিকে তাকাইয়া আপনার চোখের পানি ঝরতেছে কারণটা কি আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন ও জিবরাইল আমার গুনাহগার উম্মতের যদি এই জান্নাতের খাবার আগে না খাওয়াইতে পারি আমি এই জান্নাতি খাবার খাবো না আহমদ তোমায় লাখো সালাম তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা আহমদ তোমায় লাখো বলেন মুস্তাফা আহমদ তোমায় লাখো এদিনের প্রচার করতে কারা দিল না তোমায় খুদার হুকুম পেয়ে তুমি গেলে মদিনায় তোমার দেখে মদিনাবাসী আনিল ঈমান তোমার দেখে মদিনাবাসী তোমার দেখে মদিনাবাসী আনিল ঈমান তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা আহমদ তোমায় লাখো এই দিনের প্রচার ও নবী তোমার স্মৃতি ঘেরা উহুদের ময়দান ও নবী তোমার স্মৃতি
ঘেরা ওহুদের ময়দান, এই দিনের লাগি শহীদ হলো তোমারই দান, তোমার জন্য উম্মতে আমরা পেয়েছি কুরআন, তোমার জন্য উম্মতে আমরা, তোমার জন্য উম্মতে আমরা পেয়েছি কুরআন, তোমার জন্য উম্মতে আমরা পেয়েছি কুরআন। তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা আহমদ, তোমায় লাখো সালাম। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা খুশি? কারা কারা খুশি? কারা কারা খুশি? তো খুশি হলেন, হাত লম্বা করতে পারলাম না কেন? কার ফোন ধরেন? ওই ফোনের রিংটোন পাল্টানো যায় না? ফোনের রিংটোন বাজে, শয়তান তালে তালে নাচে। কেন? এটা জিকির দিতে পারেন না? আমাদের ফোনে রিংটোন আছে, আছে না? আছে না? কি বল না আছে কি না? নামাজ কি বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পারে কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে? ঠিক কি না? একটা রিংটোন দিয়ে দেবেন, খুব সুন্দর লাগবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আছে কি? আছে না? আছে কি? আছে না? একটু থামেন। লা ইলাহা ইল্লাল্লাহ এই তো এখনই মনোযোগ দেব। ভালো আছো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল। নবীজির জন্য দিতে পারি, আমার নবীজির জন্য দিতে পারি জীবনের সকল। আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল।